হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকেও সকালে ওই 7টার সময় ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠার পরে সমস্ত বাসি কাজবাজও সেরে নিয়েছি। তারপরে ব্রেকফাস্টটা রেডি করেছিলাম, সেটাও করা হয়ে গিয়েছে। এখন চলে এসেছি রান্নাঘরে, আর তার আগে আমি বেডরুমটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আবার রান্নাঘরে, রান্নাঘরটাকে ক্লিন করে নিব। আর এই যে সকালে যে সমস্ত ব্রেকফাস্ট করা হয়েছিল সেগুলো বাসনগুলোও মেজে নিয়ে এসেছি, সেগুলোকে এখন জায়গা মতন রেখে দেব। আর না হলে এখন যদি এগুলো না রাখি না, তাহলে দেখবে এগুলোর থেকে যে জলগুলো পড়বে সেগুলো সব পাকার মধ্যে আবার জমা হয়ে যাবে, আবার এক্সট্রাভাবে আমাকে রান্নাঘরটাকে মুছতে লাগবে। তার জন্য আগে বাসনগুলো সমস্ত গুছিয়ে নেব, আর তারপরে রান্নাঘরটাকেও ভালো করে মুছে নেব। এখন আমি ভাতটা বসিয়ে তারপরে সমস্ত সবজিগুলোও কেটে নেব। আগে আমি ভাতটা বসিয়ে তারপরে আমার কিছু জামা কাপড় আছে কাচার জন্য, সেগুলোকে ভালো করে কেচে মেলে দেব। আর আজকে না দেরি হয়ে গিয়েছে, তার জন্য জামা কাপড়গুলোও কাচা হইল না। ভাবছি ভাতটা একটু বসিয়ে তারপরে আমি ওইদিকে কিছু জামা কাপড় আছে সেগুলোকেও কেচে নেব। এই যে ভাতটা বসিয়ে এই যে কিছু জামা কাপড় আছে সেগুলোকেও কেচে মেলে দেব। আর আজকে না অল্প কয়েকটাই জামা কাপড় আছে, যেহেতু আমার জামা কাপড় প্রত্যেক দিনই কাচা থাকে। আর কোনোদিন আমার বেশি বেরোয় অনেক জামা কাপড়, আর কোনোদিন একদমই কম থাকে। ভাবছি ভাতটাও ততক্ষণে হয়ে যাবে আর আমার জামা কাপড় ধোয়াও হয়ে যাবে। আর এই চালের ভাত না হইতেও বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে হয়ে যায়। আর আজকে রান্না বান্নাও আমাকে অল্প করতে হবে, কারণ রাত্রেবেলা আমার হাজবেন্ডের বন্ধুর বিয়ে আছে, সেখানে নিমন্ত্রণ রয়েছে। আর ভাবছি সেখানে তো যাওয়া হবে, আর তার জন্য রাত্রেবেলা মা বাবাকে বলা হয়েছে যাওয়ার জন্য, কিন্তু ওরা যাবে না। আর আমরা দুজনই যেহেতু যাব, আর ওদের রান্নাটাই রাতের জন্য শুধু করে রাখতে লাগবে। আর ভাবছি পুচকু বাবাটাকেও নিয়ে যাব না, কারণ রাত্রিবেলা যাব, আবার রাত্রিবেলা আসতে আসতে অনেকটা রাত্রি হয়ে যাবে, তার জন্য পুচকু বাবাটাকে নিয়ে যাব না। এই যে আমার রান্নাও সমস্ত হয়ে গেছে। আর দেখো বিকালবেলা চলে এসেছি, এই যে ড্রেসিং টেবিলটা একটু খুলছি, কারণ এইখানে না একটা জিনিস আছে, তার জন্য ওইটাই আমি খুঁজছিলাম। আর এই যে দেখো পিছনের পার্টটা একদমই ফাঁকা রয়েছে, এটাতে না বেশি কিছু আমি রাখি না, যেগুলো আমার বেশি ডেলি ইউজ হয় না জিনিস সেগুলোকেই রেখেছি। কারণ এই পাশে জিনিসগুলো যদি আমি সাজিয়ে রাখি তাহলে না অনেকটা অসুবিধা হয়, আর আমি তাহলে সামনে কিছু জিনিস রাখতে পাবো না, তার জন্য আমি কিছু রাখি না এখন। আর এই যে আমার হাজব্যান্ড যে বলছে রাত্রেবেলা যে বিয়ে বাড়ি যাবে, সেই জন্য দুপুরবেলা গিফট এনেছিল, আর সেটা না দোকান থেকে প্যাকিং করে দেয়নি, তার জন্য এই যে এখন আমি ভাবছি আমি প্যাকিং করে নেই এটাকে, কারণ রাত্রেবেলা যখন আমার হাজব্যান্ড আসবে তখন তো এইটা প্যাক করতে অনেকটাও সময় লাগবে, আর যেতে যেতে অনেকটা দেরিও হয়ে যাবে, তার জন্য আমি প্যাক করে নিব। এই দেখো প্যাকিং করা হয়ে গেছে, কেমন হয়েছে জানিও। আর এই সব জিনিস না আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি। আর এই যে দেখো আমরা বিয়ে বাড়িতেও চলে এসেছি।
আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। কেমন লাগলো তোমাদের প্লিজ জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।